ইবাদতওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালা। কটা? কি কি? আচ্ছা বলেন তো, পুরো 30 পারা কোরআনের মধ্যে আর কি কি বাকি আছে? 3 শব্দের বাইরে আর কিছুই বাকি নাই। হ্যাঁ, إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن। আর আমাকে আমার রব আদেশ করেছেন আমি যেন পড়ি কোরআন। কি কি কি? আমি যেন পড়ি কোরআন। বলেন, আবার বলেন। এতদিন বলতাম সে পড়বে কোরআন, অথবা বলতাম তুমি পড়বা কোরআন। এখন থেকে বলবো না না, আমি পড়বো কোরআন। বলেন, সেও পড়বে কোরআন। ইয়াতলু আলাইহিম আয়াতি, এর অর্থ তিনি পড়বেন কোরআন, সেও পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়বা কোরআন। ওয়া আন আতলুল কোরআন, আমিও পড়বো কোরআন। বলেন, কোরআন কে কে পড়বে? বলেন, তুই বলো। তুমিও পড়বা কোরআন, তুই বলো। এবার কে কে বাকি গেছে? ডক্টর ইউনূস সাহেব, তুমিও পড়বে কোরআন। মিস্টার জয় সাহেব, তুমিও পড়বে কোরআন। মিস্টার তারেক জিয়া সাহেব, তুমিও পড়বা কোরআন, আমিও পড়বো কোরআন, তিনিও পড়বেন কোরআন। কে কে পড়বে কোরআন? বলেন। কি? আমিও পড়বো কোরআন, তুমিও পড়বা কোরআন, তিনিও পড়বে কোরআন। আর কোনো শব্দ বাকি আছে? হি, দে, ইউ, ইউ, আই, উই, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। আর কোনো শব্দ বাকি আছে? কি? ও, ও, তু, তুম, মাই, হাম। আর কোনো শব্দ বাকি আছে? আমি, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। বলেন, আর কোনটা বাকি আছে? শিক্ষিত মানুষ কথা বলে না। আর কোনো পয়েন্ট বাকি থাকলে বলেন। তাহলে কে কে কোরআন পড়বে? পড়বো তো। 3টা অর্ডার, 3টা আদেশ। 1 নাম্বার আন আবুদা, 2 নাম্বার আন আকুনা মিনাল মুসলিমিন, 3 নাম্বার আন আতলুল কোরআন। 3টা আদেশ রব্বে কারীমের। 1 নাম্বার আমি ইবাদত করব, 2 নাম্বার আমি মুসলমান হব, 3 নাম্বার আমি কোরআন কারীম পড়ব। এবার রব্বুল আলামিন বলেন, ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি তুমি এই কথাগুলো মেনে নাও, যদি তুমি এই কথাগুলো মেনে নাও, তাহলে তোমারই লাভ। সুবহানাল্লাহ। এই কথাগুলো মানলে লাভ কার? এবার বলে ওয়ামান দাল্লা, যদি তুমি না মানো, ওয়ামান দাল্লা, যদি তুমি না মানো, ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন, যদি তুমি না মানো আমার কোনো পরোয়া নাই, আমি শুধুই বলনেওয়ালা, আমি শুধুই সতর্ক করনেওয়ালা, আমি শুধু চৌকিদার। চৌকিদারে কি করে? শুধু মাইকে বলে। শুধু কি করে বলেন? শুধু মাইকে বলে আগামী দিন বিদ্যুৎ থাকবে না, আগামী দিন বিদ্যুৎ থাকবে না। হাতের গায়ে বেটা বিদ্যুৎ থাকবে না কেন? বেটা আমি জানি। কি বিদ্যুৎ থাকবে না কেন? তোর পিটামো আমি জানি। আমি তো অর্ডার না, আমি তো আদেশ পালন করছি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ তাআলা কি বলেন? ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি তুমি এই 3টা মেনে নাও, 1 নম্বরে ইবাদত করো, 2 নম্বরে মুসলমান বনে যাও, 3 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করো, তাইলে তোমারই লাভ, তোমার দুনিয়া সুন্দর, তোমার আখিরাত সুন্দর। কি? আর যদি না মানো, ওমান দাল্লা, যদি তুমি না মানো, ফাকুল, তাহলে আপনি এদের মুখ বরাবর বলে দেন, ইন্নামা আনা মিনাল মুনদিরিন, আমি কিন্তু আর কিছু পারবো না, আমি শুধু বলে দিচ্ছি। এই জন্য আমরা হুজুরেরা ওয়াজ শেষে একটা কথা বলি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার কথা কান পর্যন্ত দেওয়া, দিলে দেওয়ার দায়িত্ব আমার না, দিলে নেওয়ার দায়িত্ব তোমার, আর দিলে দেওয়ার দায়িত্ব তার। এই জন্য আমরা আমাদের দায়িত্বশালী। কি কয়ে দায়িত্বশালী? সব পারবে চাঁদপুরের বাসী। কি আল্লাহ মেহেরবানি করে আপনাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আদেশ করছে কে? কাকে?
কটা আদেশ পাইছি আজকে? কি কি? ইবাদত। কোনটা কোনটা বাদ গেছে? তাহলে যারা কোরআন শরীফ পড়তে পারি না তারা কি করব? শিখবো তো ইনশাআল্লাহ। রমজান মাসে মুমিন বাড়ি চলে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি সুযোগ থাকে রমজান মাসে কোথায় যাবেন? আপনাদের কত দূরে মুমিন বাড়ি? আপনাদের থেকে কত দূরে? আচ্ছা, যাদের মুমিন বাড়ির কাছে, মুমিন বাড়ির কাছে যাদের বাড়ি, তারা যদি কোরআন শরীফ না পারেন, তারা কোন অজুহাত দিবে হাসরের ময়দানে? ওই শরীয়তপুরের চরে মানুষ কি বলবে? আল্লাহ আমাদের পাশে মুমিন বাড়ি ছিল না, আমরা পারি না, এই জন্য। আপনারা কি বলবেন? আপনাদের কোনো জবাব আছে? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের প্রত্যেককে কোরআন ওয়ালা বানিয়ে দেন। আদেশকারী, আদেশকৃত। আমি ওকে বললাম এক গ্লাস পানি দাও, আমি আদেশকারী, ও আদেশকৃত। পানি দাও, দাও দাও আদেশ, আদেশ। পানিটা দেয়া আদেশকৃত বস্তু। ক্লিয়ার? এবার বলুন তো দেখি, আমাদেরকে যিনি বানিয়েছেন তার কিছু আদেশ আছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন বলেন? আমাদেরকে যিনি বানিয়েছেন, বলেন আচ্ছা তিনি কত বড়? তাহলে তার আদেশ কত বড়? সুবহানাল্লাহ। যদি তিনি বানানেওয়ালা হন, যদি বানানেওয়ালা না, অবশ্যই বানানেওয়ালা, বলেন অবশ্যই বানানেওয়ালা। তাহলে যিনি বানানেওয়ালা হবেন তিনি আদেশ করার উপযুক্ত। তিনি কি? আদেশ করার উপযুক্ত। এজন্য আদেশ চলবে কার? বানিয়েছেন যিনি, তার আদেশ চলবে কার? যেমন ধরেন এই মোবাইল যাই কোম্পানি বানিয়েছে, সে ঠিক করবে কোন বটনে কোন কাজ, সে বলবে কোন বটনে কোন কাজ। কে বলবে এটা? যিনি বানানেওয়ালা। বানানেওয়ালা বলবে কোন বটনে কত কাজ, কোনটা ডানে যাবে, কোনটা বামে যাবে, কোনটা সামনে যাবে, কোনটা পেছনে যাবে। কে বলবে? বানানেওয়ালা বলবে। আর এটার দামও ঠিক করবে বানানেওয়ালা। এটার দামও ঠিক করবে কি? বানানেওয়ালা কোম্পানি এটার দাম ঠিক করছে 4000 টাকা। সে এটাকে দাম 4000 টাকা কেমনে ঠিক করলো? এটার মধ্যে যা খরচ হয়েছে মোট মিলিয়ে, সব মিলে সে দেখছে 4000 টাকা মার্কেটিং করলে তার লাভ হয়, লাভ হবে 1000 টাকা। তাহলে দাম ঠিক করে কে? এবার দুনিয়া যিনি বানিয়েছেন, দুনিয়া বানিয়ে তিনি তার দাম ঠিক করেছেন। দুনিয়ার দাম মশার পর, দুনিয়ার দাম কি? আচ্ছা মশার পর কয় কিলোর দাম কত? তো বানানেওয়ালা দুনিয়ার দাম ঠিক করেছেন। আপনারা একটু আগে বলছেন বানানেওয়ালা দাম ঠিক করে কি? আর বানানেওয়ালা দাম ঠিক করছে কত? দুনিয়ার দাম ঠিক করছে কত? দুনিয়া বানানেওয়ালা মশার পর। যদি মশার পর হইতো কাফেরকে এক ঢোক পানি দিত না, তাহলে মশার পরও না, বানানেওয়ালা, বলেন বানানেওয়ালা দুনিয়ার দাম ঠিক করেছে কত? মশার পর। কত? মশার পর। বানানেওয়ালার কাছে যদি এটা মশার পর পরিমাণ দাম না হয়, তা আমাদের কাছে কত হওয়া উচিত? অনেক। কি? এজন্য বিখ্যাত তাবেঈ হযরত আসিম কুফি, হযরত আসিম কি নাম? ইনি আরো পরের মানুষ। হযরত আসিম ইনি বাইতুল্লাহ তওয়াফ করছিলেন। বাইতুল্লাহ কি করছিলেন? তওয়াফ করছিলেন। এমত অবস্থা তাকে দেখে ফেললেন মারওয়ান ইবনে হাকাম। মারওয়ান ইবনে হাকাম ছিল, মারওয়ান ইবনে হাকাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের শ্বশুর। মারওয়ান ইবনে হাকাম, মারওয়ান ইবনে হাকাম ছিলেন গভর্নর। মারওয়ান ইবনে হাকাম তওয়াফ করছিলেন, আর তিনি দেখে ফেললেন কাকে? এত বড় এক বুজুর্গ হযরত আসিমকে। কাকে? হযরত আসিমকে দেখলেন তওয়াফরত অবস্থায়। তিনি তওয়াফের মধ্যে গিয়া হযরত মারওয়ান ইবনে হাকাম আসিমকে বললেন, বাইতুল্লাহতে আপনার সাথে আমার দেখা হয়ে গেল,
আমি বাইতুল্লাহতে আপনাকে কিছু হাদিয়া দিতে চাচ্ছি। বাদশাহ, জমানার বাদশাহ হাদিয়া দিতে চাচ্ছেন কাকে? হযরত আসিমকে। হয়তো আসিম বললেন বাইতুল্লাহর সামনে গায়রুল্লাহর কাছ থেকে নিতে শরম লাগে। কি বলছে বলেন? বাইতুল্লাহর সামনে গায়রুল্লাহর কাছ থেকে নিতে কি লাগে? এবার বাদশাহ তো হাক্কা বাক্কা, বলে কি আমি বাদশাহ তাকে হাদিয়া দিতে চাচ্ছি আর সে বলে বাইতুল্লাহর সামনে গায়রুল্লাহর কাছ থেকে নিতে কি লাগে? এবার বাদশাহ তওয়াফ করছেন, তিনিও তওয়াফ করছেন, বাদশাহ চোখে চোখে রাখছেন দেখি তওয়াফ থেকে বাইরে হয় কখন। হযরত যখন তওয়াফ থেকে বের হয়ে মাতাফের বাইরে চলে গেলেন, বাইতুল্লাহর বাইরে চলে গেলেন, এবার বাদশাহ পিছু পিছু বাদশাহ গিয়ে বলেন হযরত এবার কিছু নেন। বলতেছে আপনি আমাকে কি দিতে চাচ্ছেন? মিন দুনিয়াক, আপনার দুনিয়া থেকে কিছু দিতে চাচ্ছেন? আমিন আখরাতিক, নাকি আপনার আখরাত থেকে কিছু দিতে চাচ্ছেন? আপনি কি আমাকে আপনার দুনিয়া থেকে কিছু দিতে চাচ্ছেন না আখরাত থেকে কিছু দিতে চাচ্ছেন? বাদশাহ বলেন হযরত আপনার মতো এত মহান বুজুর্গ, পৃথিবী বিখ্যাত কারি আপনি, আপনাকে আমি আমার আখরাত থেকে কি দিব? আমি আমার দুনিয়া থেকে কিছু দিচ্ছি। হযরত আসিম কুফি তখন জবাবে বললেন তুমি আমাকে দুনিয়া কি দিবা? আমি তো দুনিয়া বানানেওয়ালার কাছ থেকেও দুনিয়া নেই না। ওই দুনিয়ার দামের কথা শুনছি আর এই কথা মনে হয়ে গেছে। কি বলছে বলেন? আমি দুনিয়া বানানেওয়ালার কাছ থেকেও নেই না। সুবহানাল্লাহ। তুমি আমার দুনিয়া কি দিবা? তুমি আমাকে তোমার দুনিয়া কি দিবা? আমি তো দুনিয়া বানানেওয়ালার কাছ থেকেও নেই না। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যদি আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দেয়, হাসান যদি এই কাজটা করো, তোমাকে একটা বাড়ি দিব স্বর্ণের, তবে এটা হবে 1 মাসের বন্দোবস্ত। এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দিব মাটির, তবে চিরস্থায়ী বন্দোবস্ত। আপনি বলুন তো আপনি কোনটা নেবেন? মাটিরটা নেবেন না স্বর্ণেরটা নেবেন? কেন? মাটিরটা আর স্বর্ণেরটা 1 মাস। বলে যে স্বর্ণেরটা হলো 1 মাস, মাটিরটা হলো চিরস্থায়ী। নিশ্চয়ই পৃথিবীর সমস্ত বুদ্ধিমান মানুষ মাটিরটাই নেবে, যেহেতু এটা কি চিরস্থায়ী, চিরস্থায়ী। স্বর্ণেরটা নেবে না কেন? এটা যেহেতু ক্ষণস্থায়ী। এবার বলুন তো দেখি আমাদের জান্নাত চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? স্বর্ণের না মাটির? স্বর্ণের। জান্নাত, আমাদের জান্নাত স্বর্ণের না মাটির? তা আমি এবার কোনটা নিব? দুনিয়া স্বর্ণের না মাটির? কি ব্যবস্থা? দুনিয়া উল্টা পাল্টা কয়কা? দুনিয়া মাটির, বলেন দুনিয়া কি? জান্নাত স্বর্ণের। আবার দুনিয়া ক্ষণস্থায়ী, মাটির ক্ষণস্থায়ী, জান্নাত স্বর্ণের চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। শুধু এই শব্দ তো মুখস্থ করাতে হবে, যা বোঝা যায়। দুনিয়া মাটির ক্ষণস্থায়ী, বলেন জান্নাত স্বর্ণের চিরস্থায়ী। এবার কে কোনটা নেবেন বলেন? বলেন স্বর্ণের চিরস্থায়ী, বলেন। আবার বলেন তুমি কোনটা নিবা বাবা? তুমি সবই তো ঠিক আছে, কোনটা নিবেন? আল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। তোমাদের দুনিয়া শুধুই জিনাত এবং শুধুই মাতা। দুনিয়ার ব্যাপারে রব্বে কারীমের 2 শব্দ। দুনিয়া হলো মাতাউন, মাতা, ওয়া জিনাতুন এবং জিনাত। আপনি বলবেন হুজুর জিনাত আর মাতার মধ্যে পার্থক্য কি? মাতাউন মানে যেটা আমি খাই এটাকে বলে মাতা, যেটা আমি পরিধান করি এটাকে বলে মাতা। যেমন এই ফুলগুলো আমাদের জীবনের জন্য তেমন কোনো প্রয়োজন ছিল না, এগুলোর নাম হলো জিনাত। এগুলোর নাম কি? জিনাত। আর যেটা খাই এটা কি? যেটা পরি এটার নাম কি? এজন্য ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা
ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, তোমাদেরকে দুনিয়া যত কিছুই দেই না কেন এগুলো শুধুই মাতা এবং জিনাত। বলেন দুনিয়া কি? বলেন মাতা মানে কি? যেটা খাই আর কি করি, যে ঘরে থাকি, যদ্দুরের মধ্যে থাকি, এটা হলো মাতা। যদ্দুর খাই এটা হলো মাতা, যদ্দুর পরিধান করি এটা হলো মাতা। একজনে তার ঘরে জিপসের কাজ করিয়েছে 1 কোটি টাকা, এই 1 কোটি টাকা খাবে না দেখবে, এটা হলো জিনাত। এই যে উপরে এই ফুলগুলো, এগুলো আমাদের কি কি প্রয়োজন? কোনো প্রয়োজন আছে? শুধু চোখের সৌন্দর্য, শুধু কি বলেন? তাহলে দুনিয়া হলো 2 অবস্থা, হয় মাতা না হয় জিনাত। বলেন এর বাইরে দুনিয়ার কোনো অবস্থা নাই। কি 10 কোটি টাকার মালিক, সে 2 পরোটা খায় তো 5 টাকার, আরে কি বলে ডেলি 100 টাকার যার ইনকাম, সেও কিন্তু 2 পরোটাই খায়। বাস্তব না বাস্তব? হ্যাঁ 100 কোটি টাকার মালিক, সে 2 জুতা পরে, তা আমাদের দেশের এক রিক্সাওয়ালা সে 2 জুতাই পরে। তাহলে আমাদের মাথা প্রায় সকলের সমান। কি সমান? বলেন আমার এক পায়জামা এক পাঞ্জাবি আমি পরছি, এই মাথা, এটা কি মাথা। আর আপনি ঘর বানিয়েছেন 10 কোটি টাকা খরচ করি, তাহলে দুনিয়া কি কি বলেন? এবার আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, তোমাদেরকে দুনিয়া যে পরিমাণ দেওয়া হয়েছে এটা শুধুই মাতা এবং জিনাত। বলেন এবার কি বলে? ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আর তোমার মাতা তোমার কতক্ষণ রুটিটা খেয়ে ফেলেছো শেষ, মুরগিটা খেয়ে ফেলেছো শেষ, গরুর গোশতটা খেয়ে ফেলেছো শেষ, আর মাতা কতক্ষণ জামাটা পরিধান করেছো পুরান হয়ে গেছে শেষ। আর তোমার জিনাত তো একটু পরেই খুলে ফেলবে, এটা জিনাত, এটা তো একটু পরেই নাই। কি জিনাত তো আরো ক্ষণস্থায়ী, জিনাত তো কি আরো ক্ষণস্থায়ী। তাহলে তোমাকে আমি যা যা দিলাম, যত কিছুই দিলাম, হইতে পারে শুধু মাতা অথবা শুধুই জিনাত। এবার বলে ওয়ামা ইনদাল্লাহ, ওয়ামা ইনদাল্লাহ, তোমাদের রবের কাছে তোমার ইমানের বিনিময়ে যা যা আছে, তোমার রবের কাছে তোমার নামাজের বিনিময়ে যা যা আছে, তোমার রবের কাছে তোমার তেলাওয়াতের বিনিময়ে যা যা আছে, তোমার রবের কাছে তোমার জিকিরের বিনিময়ে যা যা আছে, খায়র ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। দুনিয়ার ব্যাপারে 2 শব্দ, আর আমার ইমান আমলের পুরস্কার আখিরাতের ব্যাপারে 2 শব্দ। দুনিয়ার ব্যাপারে কয় শব্দ? কি কি? এতক্ষণ বুঝে না, দেখছেন কিভাবে বুঝে? বুঝে এখন বুঝতেছে? এই দুনিয়ার ব্যাপারে কয় শব্দ বলো? কি কি? সুবহানাল্লাহ। আপনি বলেন তো কয় শব্দ? কি কি? আপনি বলেন তো। বুঝে, সব বুঝে গেছে তো। আল্লাহর কসম, দিন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা? আল্লাহ তাআলা কি বলেন? আমি সহজ করে দিয়েছি কোরআন, আছো কেউ নিবা? বলেন নিব নিব, হ্যাঁ আছো কেউ নিবা প্রশ্নবোধক। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা? তাহলে আমি আমাকে বলতো হ্যাঁ নিব। তাহলে দুনিয়ার ব্যাপারে কয় শব্দ? কি কি? এবার আখিরাতের ব্যাপারে কয় শব্দ? বলো। খায়র, শ্রেষ্ঠ, ওয়া আবকা, এবং চিরস্থায়ী। আখিরাতের ব্যাপারে কয় শব্দ? কি কি? কিভাবে ওয়াজ বুঝতেছে? মাশাআল্লাহ। আমি তো 30 মিনিট টাইম দিছিলাম, আমি টাইম রাখছিলাম 30 মিনিট। আপনাদের বোঝা দেখে তো বাড়াইতে মন চাইতেছে। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন।
রব্বুল আলামিন বলেন, হা যদি তোমরা বুঝতে। আমি এত সুন্দর করে বলেছি, তোমরা কি বুঝবা না? এবার কি বলে দেখেন, হুজুর আমারও সাহায্য করতে হবে, আমি তো হাফেজের আব্বা। আমি হাফেজ না, হাফেজের আব্বা আর হাফেজের বোনের জামাই। আমি বললাম হাফেজ সাহেবের কি? এই রাস্তা ছিল আমার প্রতিদিনের রাস্তা। এই রাস্তা দিয়ে তো যাইতাম না, মন পেয়ে যাইতাম কোন দিক দিয়ে? দিক দিয়ে। এবার আল্লাহ তাআলা বলেন, أفمن متعناه متاعا حسنا أفمن متعناه متاعا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا। রব্বুল আলামিন বলেন, যাকে আমি ঈমানের দৌলত দিয়েছি, যাকে আমি ঈমানের দৌলত দিয়েছি, যাকে আমি নামাজের দৌলত দিয়েছি, সুবহানাল্লাহ, যাকে আমি ঈমানের দৌলত দিয়েছি, যাকে আমি নামাজের দৌলত দিয়েছি, যাকে আমি কোরআনে কারীমের দৌলত দিয়েছি, যাকে আমি তাসবিহাতের দৌলত দিয়েছি, আফামান মাত্তা'নাহু মাতা'আন হাসানা, যাকে আমি নেকামলের তৌফিক দিয়েছি, সে ফাহুয়া লাকি, এবং যেই নেকামলের পুরস্কার সে পাবেই পাবে। এটা জুমলায়ে মুতারাজা, এটা ফাহুয়া লাকি হলো জুমলায়ে মুতারাজা, এটা আপনারা বোঝার বিষয় না। ফাহুয়া লাকি এটা থাকুক। দেখেন, আফামান মাত্তা'নাহু মাতা'আন হাসানা, যাকে আমি নেক আমলের যোগ্যতা দিয়েছি, যাকে আমি তাসবিহাতের যোগ্যতা দিয়েছি, যাকে আমি কোরআনে কারীম পড়ার যোগ্যতা দিয়েছি, যাকে আমি জামাতের সাথে নামাজ পড়ার যোগ্যতা দিয়েছি, যাকে আমি রোজা রাখার যোগ্যতা দিয়েছি, যাকে আমি কোরআনে কারীমের তেলাওয়াতের যোগ্যতা দিয়েছি, কামাম মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া, সে কি তার মতো হবে? সে কি তার মতো হবে যাকে না আমি দুনিয়া দিয়েছি? আচ্ছা, আর বুঝি বাংলা বলতো, যাকে আমি নামাজের যোগ্যতা দিয়েছি, বলেন সে কি তার মতো হবে যাকে আমি শুধুই দুনিয়া দিয়েছি? জীবনে কখনো সমান? কোরআনে কারীম পড়তে পারে, কোরআনে কারীম মতো চলে যে মানুষটা, সে যদি বিছানায় ঘুমায়, চাটাইতে ঘুমায়, রব্বে কারীম বলেন এই মানুষটা, এবং যে গুলশানে 10 তলা বাড়িওয়ালা এই মানুষটা, রব বলেন এরা কি জীবনে কখনো সমান? আজীব কথা না? আফামান মাত্তা'নাহু মাতা'আন হাসানা, যাকে আমি তৌফিক দিয়েছি মাতায়ে হাসানের, মাতায়ে হাসান মানে আখিরাতের কাজ, যাকে আমি কি দিয়েছি বলেন? আখিরাতের কাজের তৌফিক দিয়েছি। আর যাকে আমি আখিরাতের কাজের তৌফিক দিয়েছি, যে আখিরাতের কাজ করবে, সে তার পুরস্কার ফাহুয়া লাকিহে, সে তার পুরস্কার পাবেই পাবে। কামাম মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া, সে কি ওই ব্যক্তির মতো কখনো হবে যাকে দুনিয়াতে আমেরিকাতে একটা বাড়ি দিয়েছি, যাকে অস্ট্রেলিয়াতে একটা বাড়ি দিয়েছি? সে কি কখনো সমান? না, সে কখনো সমান না। সে কখনো কি না বলেন? আপনি কি মনে করেন আমাদের এই গ্রামের শাখা মানুষগুলো যারা মাঝে মাঝে ওয়াজ শুনে, যারা মাঝে মাঝে বয়ানে আসে, বয়ান শুনে, আর যারা একটু মোটা মোটা ভাব বসে মাঠে বসে বয়ান শুনে না, এরা দুজন কি জীবনে কখনো সমান? জীবনে কখনো সমান না। বলেন জীবনে কখনো কি না? এরা জীবনে কখনো সমান না। যে কোরআনে কারীম পড়তে পারে এবং যে পারে না, এরা জীবনে কখনো সমান না। যে জামাতের সাথে নামাজ পড়তে পারে, বলেন, আর যে জামাতের সাথে নামাজ পড়তে পারে না, এরা জীবনে কখনো কি না? আচ্ছা, অন্ধ আর চোখওয়ালা কি জীবনে কখনো সমান? জীবিত আর মৃত কি জীবনে কখনো সমান? আচ্ছা, জিন্দা সাপ আর মুর্দা সাপ জীবনে কখনো সমান? জিন্দা ভাগ আর মুর্দা ভাগ জীবনে কখনো সমান? তাহলে বেঈমান আর কাফের কি জীবনে কখনো সমান? আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, আফামান কানা মুমিনা কামান কানা ফাসিকা, যে না কালিমাওয়ালা আর যার কলিজায় কালিমা নাই, এরা কি জীবনে কখনো সমান? বুঝতেছো তো? মাশাআল্লাহ। যারা মাঝে মাঝে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে প্রতিদিন
100 বার কালিমা তৈয়বা পড়ে আর যে প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়ে না, এরা কি জীবনে কখনো সমান? আল্লাহ, এরা জীবনে কি না? মেহমান আসছেন, আমরা বই আনতে কইছি, আমরা কাছে মেহমান আনতাম। কি বলছি যে 100 বার পড়ে আর যে পড়ে না, এরা কি জীবনে কখনো সমান? আচ্ছা, একজনের কাছে $1 কোটি আছে, আরেকজনের কাছে 10 টাকা আছে, এটা কি জীবনে কখনো সমান? এরা সমান? সমান? আচ্ছা, $1 কোটি আছে আর 1 লাখ টাকা আছে, সমান? $1 কোটি আছে, 10 লাখ টাকা আছে, সমান? তো যে প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়বে আর যে পড়বে না, এরা কি জীবনে কখনো সমান? সমান? কি আমাদের বড় মহিন ভাই, বড় ভাই, বড় হুজুর আলহামদুলিল্লাহ জীবনে হাজার হাজার ছাত্রকে কোরআন শরীফ পড়িয়েছে। ইনার কাছে কোরআন শরীফ শিখেছে কত হাজার ছাত্র, ইনার কিন্তু জানা নাই। ইনার কিন্তু কি নাই? এক রমজানে যদি 500 হয় তো 10 রমজানে কত হয়েছে? 20 রমজানে কত হয়েছে? কি হয়? কত কত হাজার কোরআন শরীফ পড়ছে, ইনার জানা আছে? এরা কত হাজারকে পড়াচ্ছে। তাহলে যারা এই কাজটা করে আর যারা এটা করে না, তারা কি কখনো সমান? আজীব না? তারা কি কখনো সমান? তাহলে যে আল্লাহ তাআলার আমর, বলেন আমরা আমাদের কথায় ফিরে যাই, একটা হলো আদেশকারী, আরেকটা হলো কি আদেশকৃত ব্যক্তি, আরেকটা কি আদেশকারী বস্তু, আদেশকৃত বস্তু, আরেকটা কি আদেশ। বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। এবার আমরা কি বলছিলাম? আদেশকারী যত বড়, আদেশ কি? তা আমাদের আদেশকারী কে? কে? এবার আল্লাহ তাআলার আদেশের দাম কত হবে? বলো, সবাই বলো। এখন আল্লাহ তাআলা আমাদেরকে কি আদেশ করছেন? আমার পঠিত এই আয়াতে কারিমা, আজকের এই আয়াত, আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 আয়াতে কারিমার মধ্যে 3টা আদেশ করেছেন। কয়টা আদেশ? এই 3টা আদেশ মানে যেন পুরো কোরআন, সুবহানাল্লাহ, পুরো কোরআনে যা, এই 3 আদেশের মধ্যে তা। পুরো কোরআনে যা, বলেন, এই 3টা আদেশের মধ্যে তা। এখন আদেশকারী কে? আদেশকৃত কে? আমরা না, আমি কে? আমরা আমরা বললে কিছুটা কি হয়ে গেছে? এই তোমরা করো তো, আমি ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাহ। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনিও আপনার উম্মতকে কথাটা শুনিয়ে দেন। ইন্নামা, নিশ্চয়ই, নিশ্চয়ই। ইন্নামা মানে নিশ্চয়, নিশ্চয়। ইন্নামা মানে কি? শুধু নিশ্চয় না, ইন্না হরফ মুসাব্বিল ফেল মা কাফা, দুটোটা মিললা নিশ্চয়, নিশ্চয়। বলেন ইন্নামা, নিশ্চয়ই, নিশ্চয়ই। উমিরতু, আমাকে আমর করা হয়েছে। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? আমাকে আমর কর, আমর না আগে বুঝছি। আমর মানে কি? আদেশ। ভুলে গেছি। আমর মানে কি? ইন্নামা উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে। এবার বলেন কাকে কাকে আদেশ করা হয়েছে? আবার বলেন কাকে? আমাকে, আমাকে। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা আল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই। রব্বুল আলামিন বলেন, আমাকে আদেশ করা হয়েছে, নিশ্চয়ই, নিশ্চয়ই আমাকে আদেশ করা হয়েছে আমি যেন এই শহরের রবের ইবাদত করি। বলো, এই শহর কোন শহর? মক্কা। মক্কা, মক্কা শহর। এই শহর কোন শহর? মক্কাবাসীকে যেহেতু, মক্কাবাসী যেহেতু, তো আল্লাহ রাসূল মক্কাবাসীদেরকে বলেন আমাকে এই শহরের রবের ইবাদত করতে আদেশ করা হয়েছে। বলেন প্রত্যেকে একজন একজনকে ওয়াজটা শোনান, শোনান কি বলছি বলেন। আবার বলেন কে আদেশ করছে? কাকে? এবার বলেন 1 নম্বর আদেশ কি?
ভুলে গেছে। ইবাদত করতে বলা হয়েছে, বলেন। 1 নম্বর আদেশ কি? এবার প্রশ্ন, আদেশকারী কে? আদেশকৃত কে? আদেশকৃত বস্তু কি? ইবাদত। আদেশকৃত বস্তু কি? এবার আদেশের শব্দ উমিরতু। আদেশের শব্দ কি? উমিরতু। এবার দেখেন, মধ্যখান দিয়া প্রসঙ্গক্রমে একটা শব্দ বলেছে, আল্লাযী হাররামাহা। আল্লাযী হাররামাহা, যেই শহরটাকে রব্বে কারীম সম্মানিত করেছেন, যেই শহরটাকে আল্লাহ তাআলা কি করেছেন। এটা একটা জুমলায় মুতারাজার মতো। আল্লাযী হাররামাহা, এটা হাদিল বালদার সিফাত। তাহলে এই শব্দ এখানে থাকুক। আমার মূল আলোচনা, ইন্নামা উমিরতু আন না'বুদা রাব্ব হাদিহিল বালদা। আমাকে বলা হয়েছে আমি যেন এই শহরের রবের ইবাদত করি। এবার আমি যেন বললাম, আমি যদি আপনার ইবাদত করি আপনি আমাকে কি দিবেন? আর আপনি যে আমাকে আমর করেছেন, আপনি কে? আপনি যে আমাকে আমর করেছেন, আপনি যে আমাকে আদেশ করেছেন, আপনি কে? তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু কুল্লু শাই, ওয়ালাহু কুল্লু শাই। পড়েন, ওয়ালাহু কুল্লু শাই। আমি যে তোমাকে আদেশ করেছি আমি কে জানো? ওয়ালাহু কুল্লু শাই। 7 আসমানে যা সব যার, 7 জমিনে যা সব যার, পৃথিবীতে যা সব যার, আখিরাতে যা সব যার। সারা পৃথিবীতে যত সম্পদ ছিল সব যার, সারা পৃথিবীতে যত সম্পদ আছে সব যার, সারা পৃথিবীতে যত সম্পদ আসবে সব যার। আল্লাহ। এবার রব্বুল আলামিন কি বুঝাতে চাইলেন? আদেশটা কার? দেখো, ওয়ালাহু কুল্লু শাই'র আদেশ। আদেশটা কার? বলেন সবাই, ওয়ালাহু কুল্লু শাই। বলেন, ডিসি সাহেব ওয়ালাহু কুল্লু শাইওয়ালা, সচিব সাহেব ওয়ালাহু কুল্লু শাইওয়ালা, বাংলাদেশের প্রেসিডেন্ট ওয়ালাহু কুল্লু শাইওয়ালা, আমেরিকার প্রেসিডেন্ট ওয়ালাহু কুল্লু শাইওয়ালা। তা আমরা না আগে বললাম, যিনি যত বড় হন তার আদেশ তত বড় হয়। আমাদেরকে যিনি আদেশ করেছেন তিনি কে? তিনি ওয়ালাহু কুল্লু শাই, তিনি ওয়ালাহু কুল্লু শাই। এবার যার যিনি যত বড় হন তার আদেশ পালন করলে পুরস্কার তত বড় হয়। সুবহানাল্লাহ। এবার আমাকে বলেছে ইবাদত করতে, আমি যদি তার ইবাদত করি, কার ইবাদত? ওয়ালাহু কুল্লু শাই। এবার পুরস্কারটা কেমন হবে? ওয়ালাহু কুল্লু শাইর পুরস্কার সর্বনিম্ন মিকদার 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। কি ভাই? ওয়ালাহু কুল্লু শাই। বলেন ওয়ালাহু কুল্লু শাই। আবার বলেন ওয়ালাহু কুল্লু শাই। তাহলে আমি একবার সুবহানাল্লাহ বললে তিনি উহুদের চেয়ে ভারী দিবেন কেন? এতটা বড় দিবেন কেন? যেহেতু তিনি ওয়ালাহু কুল্লু শাই। তিনি কি? এবার বলুন তো দেখি, আমার নামাজের পুরস্কার তিনি কত বড় দিবেন? কেন দিবেন? আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কার গোলাম? বলো ওয়ালাহু কুল্লু শাই'র গোলাম। আমরা কার গোলাম? ওয়ালাহু কুল্লু শাই'র গোলাম। আমি কার ইবাদত করছি? ওয়ালাহু কুল্লু শাই'র ইবাদত করছি। আমি কার তাসবিহ পড়ছি? ওয়ালাহু কুল্লু শাই'র তাসবিহ পড়ছি। আমি কার তাহমিদ পড়ছি? ওয়ালাহু কুল্লু শাই'। আমি কার জন্য রোজা রাখবো? ওয়ালাহু কুল্লু শাই'। আমি কার জন্য যাকাত দিব? ওয়ালাহু কুল্লু শাই'। আমি কার হজ করব? ওয়ালাহু কুল্লু শাই'। তিনি যদি হন ওয়ালাহু কুল্লু শাই', তার পুরস্কারটা কেমন হবে? সুবহানাল্লাহ। পুরস্কারটা কেমন হবে? হ্যাঁ, মেম্বার সাহেব পুরস্কার দিলে কত দেয়? 500 1000। চেয়ারম্যান সাহেব দিলে 5000, এমপি সাহেব দিলে 20000, মন্ত্রী সাহেব দিলে, এবার প্রধানমন্ত্রী দিলে কি ভাই? এবার আমেরিকার প্রেসিডেন্ট দিলে 5 লাখ ডলার। ডলার বলো কি? এবার যদি ওয়ালাহু কুল্লু শাই পুরস্কার দেয় কি ভাই? আরে সর্বশেষ ব্যক্তিকে দিবে 10 দুনিয়া। এবার নিয়ত করো আজকে থেকে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কেন পড়বো? আমাকে আদেশ করেছেন কে? কিসের ইবাদত করতে বলছেন? আবুদা, ইবাদত করতে বলছেন। আর ইবাদতের 1 নাম্বারটা কি? নামাজ। 2 নাম্বারটা রোজা। সুবহানাল্লাহ বলে না। ইবাদতের 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? এই দুইটার উপরে আগে কনফার্ম হয়ে যায়। ইনশাআল্লাহ বলেন নামাজ রোজা
নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। বলবেন যে এতবার বলান কেন? দেখি না আপনাদের কারো কলেজায় ঢুকে কিনা। কি ভাই, কি কি শিখলাম আজকে? আবার বলেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা আল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নম্বর আমর আমি করেছি তোমাকে, তুমি যেন এটা বলো আমাকে প্রথমে আদেশ করা হয়েছে আমি যেন ইবাদত করি, 2 নম্বর আদেশ করা হয়েছে আমি যেন মুসলিম হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি যেন কি হয়ে যাই? আমি যেন শুধু আর গণতন্ত্রের পেছনে পাগল হয়ে না যাই, বলকে আমি মুসলিম হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। শুধু কি গণতন্ত্রের পেছনে কি না হয়ে যায় বলেন? পাগল না হয়ে যায় বলেন? গণতন্ত্রের পেছনে কি না হয়ে যায় বলেন? পাগল না হয়ে যায়। গণতন্ত্রই আমার জীবনের সমস্ত সুখের মূল না, এটা মিথ্যা কথা। গণতন্ত্রই শান্তির মূল, মিথ্যে কথা। গণতন্ত্রই আমাকে নাজাত দিবে, মিথ্যে কথা। গণতন্ত্রই আমাকে সুখ দিবে, মিথ্যে কথা। ইসলামে আমাকে সুখ দিবে। কি বলছি বলেন? ইসলাম ছাড়া অন্য কিছু সুখ দিতে পারে না। যদি দিত গত 45 বছরে এই জাতি অনেক সুখ পাইত। কি কয়দিন পরে না এখানে মিছিল করবে, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শান্তি শান্তি খন্তি। ভুয়া ভুয়া, এরা যে সারা জীবন ভর ভুয়া ভুয়া আমাদেরকে স্লোগান দিছে। এই জন্য ভদ্রুকের ভু 29 টাকার এক ভুয়া শব্দ 16 বছরের ফ্যাসিস্টকে ভারতে পাঠায় দিছে। কোন শব্দ পাঠাইছে এদেরকে? আচ্ছা, এই শব্দটা কেন আইলো? যেহেতু তোরা শান্তির নামে ভুয়া কথা বলেছিস, এই জন্য। কি কি পরিমাণ 54 বছরে আমাদেরকে ভুয়া দিয়া বলেন, বাংলাদেশের ইতিহাসে বলেন শুধু ভুয়া কথা দিয়ে আমাদেরকে কি করছে? ধোঁকা দিছে। এই জন্য ভুয়া কথা দিয়ে পাঠা দিছে। কি তোরা আমাদেরকে বলছিস শুধু ভুয়া কথা, ভুয়া কথা, যা কইছে ভুয়া কথা, আর পুরো জাতির বাচ্চারা ভুয়া শব্দ দিয়ে তাদেরকে পাঠা দিছে। আমি সচক্ষে দেখছি। 3 দিন আমি আটকা পড়ছি আমার মসজিদে। 5 তারিখের আগে যে জুমা ছিল, আমি ঢাকা 3 দিন আটকা পড়ছি। মসজিদ থেকে এক কদম বেরোতে পারি নাই। মসজিদের সামনে লাশ পড়ছে, আমিও জানাজা পড়ছি। তো মসজিদের সামনে লাশ পড়ছে, এই মসজিদের সামনে আমি 3 তলা দেখে চায়া রয়েছে, খালি পড়তেছে লাশ, পড়তেছে লাশ। এদিকে লাশ পড়ে, ওদিকে চিল্লে কয় ভুয়া ভুয়া। লাশ টাইনে লয়ে যেতেছে, বাকিরা কইতেছে ভুয়া। আমি কি এই শব্দ করতে আইলো? যেহেতু এরা গত 54 বছর ধরে দেশে শুধু ভুয়া কথা বলছে, ভুয়া কাজ করছে, এই জন্য এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা এদেরকে এত পচাই দিছে। আর একটা শব্দ কোত্থেকে কে আবিষ্কার করলো? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। একটা শব্দকে 54 বছরে বাংলাদেশের ইতিহাসে একটা শব্দকে এই পরিমাণ পচাইছে, তা আল্লাহ তাআলা ওই পচা দুর্গন্ধ শব্দটা দিয়া তাদেরকে চিরতরে ধ্বংস করেছে। আমিও এই জন্য এখান থেকে নতুন স্লোগান বানাইছি, তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা, ইমানওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে বানানেওয়ালা। কি ভুয়া শব্দের পরিবর্তে আসল শব্দ বলো, ইমানওয়ালা কোরআনওয়ালা, ইমানওয়ালা কোরআনওয়ালা, ইবাদতওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালা। কটা? কি আচ্ছা বলেন তো, পুরো 30 পারা কোরআনের মধ্যে আর কি বাকি আছে 3 শব্দের বাইরে? আর কিছুই বাকি নাই। হ্যাঁ, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা আল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন। আর আমাকে আমার রব আদেশ করেছেন আমি যেন পড়ি কোরআন। কি আমি যেন পড়ি কোরআন। বলেন, আবার বলেন,
এতদিন বলতাম সে পড়বে কোরআন, অথবা বলতাম তুমি পড়বা কোরআন, এখন থেকে বলবো না না আমি পড়বো কোরআন। বলেন সেও পড়বে কোরআন। ইয়াতলু আলাইহিম আয়াতি, এর অর্থ তিনি পড়বেন কোরআন, সেও পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়বা কোরআন। ওয়া আন আতলুল কোরআন, আমিও পড়বো কোরআন। বলেন কোরআন কে কে পড়বে? বলেন তুমি বলো। তুমিও পড়বা কোরআন, তুমি বলো। এবার কে কে বাকি গেছে? ডক্টর ইউনূস সাহেব তুমিও পড়বে কোরআন। মিস্টার জয় সাহেব তুমিও পড়বে কোরআন। মিস্টার তারেক জিয়া সাহেব তুমিও পড়বা কোরআন, আমিও পড়বো কোরআন, তিনিও পড়বেন কোরআন। কে কে পড়বে কোরআন? বলেন কি? আমিও পড়বো কোরআন, তুমিও পড়বা কোরআন, তিনিও পড়বে কোরআন। আর কোনো শব্দ বাকি আছে? হি, দে, ইউ, ইউ, আই, উই, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। আর কোনো শব্দ বাকি আছে? ও, ও, তু, তুম, মাই, হাম। আর কোনো শব্দ বাকি আছে? আমি, সে, তাহারা, তুমি, তোমরা, আমি, আমরা। বলেন আর কোনটা বাকি আছে? শিক্ষিত মানুষ কথা বলে না। আর কোনো পয়েন্ট বাকি থাকলে বলেন। তাহলে কে কে কোরআন পড়বে? পড়বো তো। তিনটা অর্ডার, তিনটা আদেশ। এক নাম্বার আন আবুদা, দুই নাম্বার আন আকুনা মিনাল মুসলিমিন, তিন নাম্বার আন আতলুয়াল কোরআন। তিনটা আদেশ রব্বে কারীমের। এক নাম্বার আমি ইবাদত করব, দুই নাম্বার আমি মুসলমান হব, তিন নাম্বার আমি কোরআনে কারীম পড়ব। এবার রব্বুল আলামিন বলেন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি তুমি এই কথাগুলো মেনে নাও, যদি তুমি এই কথাগুলো মেনে নাও তাহলে তোমারই লাভ। সুবহানাল্লাহ। এই কথাগুলো মানলে লাভ কার? এবার বলে ওয়ামান দাল্লা, যদি তুমি না মানো, ওয়ামান দাল্লা, যদি তুমি না মানো, ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন, যদি তুমি না মানো আমার কোনো পরোয়া নাই, আমি শুধুই বলনেওয়ালা, আমি শুধুই সতর্ক করনেওয়ালা, আমি শুধু চৌকিদার। চৌকিদারে কি করে? শুধু মাইকে বলে। শুধু কি করে বলেন? শুধু মাইকে বলে আগামী দিন বিদ্যুৎ থাকবে না, আগামী দিন বিদ্যুৎ থাকবে না। হাতের গায়ে বেটা বিদ্যুৎ থাকবে না কেন? বেটা আমি জানি কি বিদ্যুৎ থাকবে না কেন, তোর পিটামো আমি জানি, আমি তো অর্ডার না, আমি তো আদেশ পালন করছি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ তাআলা কি বলেন? ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি তুমি এই তিনটা মেনে নাও, এক নম্বরে ইবাদত করো, দুই নম্বরে মুসলমান বনে যাও, তিন নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করো, তাইলে তোমারই লাভ, তোমার দুনিয়া সুন্দর, তোমার আখিরাত সুন্দর। কি? আর যদি না মানো, ওমান দাল্লা, যদি তুমি না মানো, ফাকুল, তাহলে আপনি এদের মুখ বরাবর বলে দেন ইন্নামা আনা মিনাল মুনদিরিন, আমি কিন্তু আর কিছু পারবো না, আমি শুধু বলে দিচ্ছি। এই জন্য আমরা হুজুরেরা ওয়াজ শেষে একটা কথা বলি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার কথা কান পর্যন্ত দেওয়া, দিলে দেওয়ার দায়িত্ব আমার না, দিলে নেওয়ার দায়িত্ব তোমার, আর দিলে দেওয়ার দায়িত্ব তার। এই জন্য আমরা আমাদের দায়িত্বশালী। কি কয়ে দায়িত্বশালী? সব পারবে চাঁদপুরের বাসী। কি আল্লাহ মেহেরবানি করে আপনাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আদেশ করছে কে? কাকে? কটা আদেশ পাইছি আজকে? কি কি? ইবাদত। কোনটা কোনটা বাদ গেছে? তাহলে যারা কোরআন শরীফ পড়তে পারি না তারা কি করব? শিখবো তো ইনশাআল্লাহ। রমজান মাসে মুমিন বাড়ি চলে যাবেন বলেন আলহামদুলিল্লাহ। যদি সুযোগ থাকে রমজান মাসে কোথায় যাবেন? আপনাদের কত দূরে মুমিন বাড়ি? আপনাদের থেকে কত দূরে? আচ্ছা, যাদের মুমিন বাড়ির কাছে, মুমিন বাড়ির কাছে যাদের বাড়ি, তারা যদি কোরআন শরীফ না পারেন, তারা কোন অজুহাত দিবে হাসরের ময়দানে? ওই শরীয়তপুরের চরে মানুষ কি বলবে? আল্লাহ আমাদের পাশে মুমিন বাড়ি ছিল না, আমরা পারি না, এই জন্য। আপনারা কি বলবেন? আপনাদের কোনো জবাব আছে?
আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের প্রত্যেককে কোরআনওয়ালা বানিয়ে দেন, ইবাদতওয়ালা, বলেন ইসলামওয়ালা, কোরআনওয়ালা, ইবাদতওয়ালা। ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি কি বলছি বলেন? ফরজ ওয়াজিব 2 নাম্বার, কোনো সুন্নত 3 নাম্বার, কোনো নফল ছাড়বো না 4 নাম্বার, কোনো গুনাহ। আল্লাহ যদি এই স্লোগানের উপরে আজকে বাড়ি যেতে পারেন, জীবন কেমন হবে? আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান। আল্লাহ পুরো মজলিসের আবাল বৃদ্ধ যুবক আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই মাদ্রাসা না, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার জন্য তারা কিছু দিছিল, আজকে এই মাঠ থেকে কিছু দিছিল। হ্যাঁ, এই মাঠে প্রত্যেকেই বরকতের জন্য একটু শরীক হন, প্রত্যেকেই বরকতের জন্য। এগুলো বন্ধ করো, 1,000 টাকা 2,000 টাকা